এইটা হচ্ছে বলতে পারেন মাদ্রাজি কবুতর। কবুতরের পাখা দেখেন কত সুন্দর পাখা, দেখছেন? এটা কিন্তু প্রচুর ডিগবাজি দেয়। এখন যেই হলুদ চোখের কবুতরটা দেখাইতেছি, এই কবুতরটার বয়স 17 বছরের উপরে হবে। এই যে এই মুহূর্তে যে জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে রাজশাহীর মানুষের পাল্লার খাঁচা। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে রাজশাহীতে আছি। আর রাজশাহীতে হলুদ চোখের কিছু কবুতর আছে যেগুলো আসলে অরিজিনালি আমাদের কাছে মনে হবে গোল্লা, কিন্তু এগুলো হলুদ চোখের গিরিবাজ কবুতর। এসব কবুতর অনেক বেশি ফ্লায়ার হয় আর ডিগবাজি অনেক বেশি দেয়। তো এই ধরনের কিছু কবুতর আসলে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। প্রথমে যেই কবুতরটা আমি আপনাদেরকে দেখাইতেছি, এইটারে আমার একটু সন্দেহ লাগে, বুঝছেন? তার মানে এইটা যদিও রাজশাহীর কবুতর, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় এটা একটু মাদ্রাজি ফ্যাট টাইপের কোনো কবুতর, ঠিক আছে? কারণ ঠোঁটটা দেখেন একটু মোটা আছে, খেয়াল করছেন? আর ইন্ডিয়া এখান থেকে একদম দূরে না, একদমই কাছে, নদীর ওই পারেই ইন্ডিয়া। তো যে কারণে আসলে মাদ্রাজি ফ্যাট কবুতর এখানে আসতেই পারে, অস্বাভাবিক কিছু না। ফার্স্টে আসলে ইচ্ছা করে মাদ্রাজি ফ্যাট টাইপের কবুতর দেখাইলাম, যেন আপনাদেরকে পরবর্তীতে আসলে হলুদ চোখের গিরিবাজগুলো আমি দেখাইতে পারি। হ্যাঁ, তো এইটা হচ্ছে বলতে পারেন মাদ্রাজি কবুতর, এটা হলুদ চোখের কবুতর। যাই হোক, এটা ছাড়তেছি। এখন এইটা হইতেছে একদম সলিড রাজশাহীর গিরিবাজ একটা কবুতর। হ্যাঁ, কবুতরের পাখা দেখেন কত সুন্দর পাখা, দেখছেন? এটা কিন্তু প্রচুর ডিগবাজি দেয়। এই যে কবুতরটা, এই যে কবুতর দেখছেন, চোখটা একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন চোখ, আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারতেছেন। এটা হলুদ চোখ হইলেও নর্মাল যে গোল্লা কবুতরের হলুদ চোখ সেরকম না, কিন্তু একটু ডিফারেন্ট আছে। এই দেখাইলাম একটা। তারপরে এখন যেই হলুদ চোখের কবুতরটা দেখাইতেছি, এই কবুতরটার বয়স 17 বছরের উপরে হবে। আপনারা কবুতরটা দেখেন, এই হচ্ছে কবুতরটা, দেখছেন? কবুতরটা চোখ খেয়াল করছেন, একদমই অন্যরকম, কিন্তু চোখ একদম অন্যরকম। এগুলো হচ্ছে রাজশাহীর একদম পুরনো জাতের আসলে আপনার হলুদ চোখের কবুতর। এগুলার বাচ্চা প্রায় 5 থেকে 6 ঘন্টা ফ্লাই করে ভাই। তো এখন কিছু বিজ্ঞানী আছে, ঠিক আছে, যারা অনেক ধরনের মন্তব্য করবে, তাদের উদ্দেশ্যে আসলে আমি বলতেছি, এটা যার কবুতর আপনি চাইলে আইসা দেখা যেতে পারেন, ঠিক আছে? এটার বাচ্চা কাচ্চা আপনারা উড়েও দেখা যেতে পারেন। কিন্তু যদি আপনি বাসায় আসার পরে উল্টাপাল্টা মন্তব্য করার পরে বাসায় আসেন, বাসায় আসার পরে কবুতর এরকম ফ্লাই করে, তখন কিন্তু ভাই আপনার একটু সাইজ করবো, এই আর কি, বুঝছেন? আর কিছু কিছু লোক আছে যাদের কোনো কাজ নাই, চুলকায়, যারা আসলে চুলকানির মলমও কিনতে পারেন না, এরা আইসা মনে করেন আপনার কমেন্ট বক্সে আইসা চুলকাচুলকি করেন, তাদের জন্য এই কথাটা বললাম। হ্যাঁ, এই যে দেখেন কবুতরটা, দেখছেন? 17 বছরের বেশি বয়স এখন কবুতরটার। একদম ডিফারেন্ট টাইপের একটা কবুতর। এগুলো হচ্ছে রাজশাহীর পুরনো জাতের কবুতর, হাই ফ্লায়ার কবুতর। এগুলা কবুতর এখন আস্তে আস্তে হারায় গেছে। আবার রাজশাহীতে কিছু অনলাইন পাইটু বাইর হইছে, ঠিক আছে, যারা মনে করেন অনেক ভালো কবুতর, এই ভালো কবুতর, সেই ভালো কবুতর বইলা হাট থেকে কবুতর কালেকশন কইরা সেই কবুতর মনে করেন আপনার প্রচুর দামে মানুষের কাছে বিক্রি করে। আপনাদেরকে খুব শিগগিরই আমি ধরবো, আপনারা সতর্ক হয়ে যান। কারণ আমি আসলে সবসময় চেষ্টা করি হচ্ছে সাধারণ কবুতর পালকদের পাশে থাকতে। সাধারণ কবুতর পালকরা যেখানে ঠকবে সেখানে আমার কথা হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? এই গেল হচ্ছে একটা কবুতর। এই যে এইটাও কিন্তু রাজশাহীর হলুদ চোখের কবুতর, দেখছেন? এইটাও হলুদ চোখের কবুতর, এইটাও হাই ফ্লায়ার কবুতর, ডিগবাজি ভালো আছে। এই যে কবুতরটা, পায়ে বিশাল বড় বড় মোজা। আসলে রাজশাহীর হলুদ চোখের কবুতরগুলো একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। নর্মাল কবুতরের সাথে আসলে এই কবুতরগুলোর কোনো মিল নাই ভাই, বুঝতে পারছেন? এদের চলন বলন সবকিছু একটু আলাদা। এবার আপনাকে মজার একটা জিনিস দেখাই। এই যে এই মুহূর্তে যে জিনিসটা দেখতেছেন, এটা হচ্ছে রাজশাহীর মানুষের পাল্লার খাঁচা। এটা মূলত কাপড়ের ঝুড়ি। তারা এই কাপড়ের ঝুড়ির মধ্যে কবুতর ঢুকায়, প্রায় 12টা কবুতর ঢুকায়, 10-12টা কবুতর নিয়ে তারা পাল্লা দিতে চলে যায়। আমরা পাল্লার খাঁচা নিয়ে কত কিছু চিন্তা করি, আর এরা মনে করেন এমন ছোট ছোট জিনিস দিয়ে টেকনিক করে পাল্লার খাঁচা বানায় ফেলে, যেটা দেখলে আমার হাসিও লাগে আবার মজাও লাগে। তো আসলে জিনিসগুলো ইন্টারেস্টিং। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।